আহিটা শেষ অংশ সরাসরি দেখা দুইটা हर घर तिरंगा हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी 2022 15 আগস্ট के सामने रेखे स्वाधीनता दिवस उपलक्षे उनी बोलेছিলেন যে हर घर तिरंगा 3 दिनेर प्रोग्राम छिलो 2022 13, 14, 15 एवं हर घर तिरंगार এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী জি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া। সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি, কিন্তু 2022-এর যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রতিটি ঘরে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে, সমস্ত স্কুল কলেজে করতে হবে, সামাজিক সংস্থা তাদেরও করতে হবে। তো এই স্লোগানে আমি যে বললাম যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন বা পরবর্তী সময়ে দেশ রক্ষার্থে যারা বলিদান হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম উনি আমাদের আহ্বান করেছেন সেটা আমরা পালন করি। 2023-এও আমরা পালন করেছি, এবার 2024-এও আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা সেটা পালন করছি। সরকারেরও অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। সেখানে আজকের যে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান যেটা আজকে করলাম আমরা এখানে, তো সমস্ত ত্রিপুরাতেই সেটা হবে। আজকে আমি এখানে যোগদান করেছি, আমার সাথে আমাদের মেয়র সাহেবও আছেন, অন্যান্য নেতৃবৃন্দও আছেন। তাছাড়া এখানে সাইক্লিং যেটা আছে, এছাড়া পদযাত্রা, এবং আরেকটা যেটা খুব বড় একটা বিষয় যেটা 2014-তে যে পার্টিশনের পরে যে বিভীষিকা হয়েছিল, যে তার বিষয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে 14 তারিখ, এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে। এবং 15 আগস্ট আপনারা জানেন যে সব জায়গায় পতাকা উত্তোলন হবে। গভর্নমেন্ট প্রোগ্রাম যেমন আছে, আমাদের পার্টির থেকেও প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় হবে। কিন্তু মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রতি যে ভাবনা, রাষ্ট্রবাদী যে চিন্তাধারা এবং দেশাত্মক বোধের যে ভাবনা, সেটাকে জাগ্রত করা। আমি সেই উপলক্ষে সমস্ত আমাদের ত্রিপুরাবাসী দেশবাসীকে আমি আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান রেখেছেন যে তাদের ভুললে চলবে না। আমাদের ত্রিপুরাতেও বহু জায়গায় বহু যারা দেশকে ভালোবাসে তারা বলিদান হয়েছে। আপনারা সবাই জানেন 75 সীমান্ত গ্রাম বীরকা নাম, সেই উপলক্ষে ত্রিপুরাতেও আমরা বহু জায়গার মধ্যে আমরা যারা ওই গ্রামের বহু যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা খুঁজে বের করেছি, যারা এখনও সিআরপি, বিএসএফ, আর্মিতে আছে তাদেরকে আমরা খুঁজে বের করেছি, এবং সেখানে আমরা ফলকে তাদের নামও আমরা সেখানে খোদাই করে রেখেছি। সব মিলিয়ে আমরা ইতিহাসকে ভুললে চলবে না, সেই কারণেই আজকের এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম।